এই শোনো, গতকাল না আমি অনেকগুলো গাছ কিনে নিয়ে আসছি, তুমি কি জানো? না, কখন কিনে নিয়ে আসছো? নিয়ে আসছি গতকাল, আসো দেখবা। তুমি কি ভিডিও করতেছো? হ্যাঁ ব্লগ ভিডিও শুরু করছো? হ্যাঁ হ্যাঁ চলো। এটা কি আমার চ্যানেলের ব্লগ? হ্যাঁ। তুমি যে কি করো আমাকে জানাওনি যে গাছ কিনে নিয়ে আসছো? কখন কিনে নিয়ে আসছো তুমি? এই তো গতকাল সন্ধ্যার সময় আসছি। ব্লগে ইন্ট্রোটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আমি ব্লগ শুরু করতে যাচ্ছিলাম, সো তার আগেই মনি শুরু করে ফেলছে। অনেকদিন হলো ব্লগ দেওয়া হয় না আসলে, আর আমি নানান ধরনের ব্যস্ততার কারণে আসলে আমার চ্যানেলে ব্লগ আসতেছে না, এবং আমার এলাকায় পানি উঠে গেছে, এটা তো আগেই বলছি। একদম পানি উঠে রাস্তাঘাট পুরো ডুবে গেছে, এই জন্য আমি বের হইতে পারতেছি না, কোথাও যেতেও পারতেছি না। আর আমার ফোনটাতে একটু ঝামেলা হওয়ার কারণে আমি আমার ফোনটা দিয়ে ভিডিও করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি ফোন কিনে ফেলবো খুব তাড়াতাড়ি, ওইটার ব্লগ আপনারা দেখতে পারবেন, এবং ফোন কিনে পুরো উড়াধুরা ব্লগ করব আপনাদের সাথে নিয়েই। সো আশা করি একটু আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। সো আজকে অলরেডি মনি ব্লগটা শুরু করে ফেলছে, সো ও কি দেখানোর জন্য আজকে আমাকে নিয়ে যাচ্ছে, চলুন দেখি। কই বলো? চলো বারান্দায় চলো। সো এই তো, এটা হচ্ছে আমার খুব সুন্দর একটা বারান্দা, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সব থেকে বড় বারান্দা। ওয়াও, তুমি এগুলা গাছ কিনে নিয়ে আসছো? হ্যাঁ। কখন কিনে নিয়ে আসলে এগুলা? এইগুলো গতকাল আস্তে আস্তে রাত হয়ে গেছে। দেখুন কত গাছ কিনে নিয়ে আসছে, আমি জানি না। আমি অফিসে ছিলাম, ও এগুলো সব কিনে বারান্দা ভরিয়ে ফেলছে। আচ্ছা, এগুলা কি কি গাছ আমাকে একটু বলো তো, এটি কি গাছ? ওগুলো নিয়ে আসতে নাম সব ভুলে গেছে। দেখছেন এত গাছ নিয়ে আসছে। এখানে কি কোনো ফুলের গাছ আছে নাকি? সব না, এগুলো ফুল, জাস্ট ফুল ফুল হবে পরে, এখন না। এটাতে ফুল হয়। এই গাছটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। এই গাছটাতে ফুল হয়। এই যে দেখুন, ওয়াও, এই যে ফুল ফুটছে দেখুন। ফুল ফুটছে। এটাতে ফুল হয়েছিল এর আগেও। দেখছেন এখানে এই গাছটার কালারটাও কিন্তু অনেক সুন্দর। আর এগুলোতে ফুল হবে না, এই যে এখানে কিছু এটা কি গাছ? যে মানি প্লান্ট আছে, আবার এটা এই যে ক্যাকটাস আছে। এটা ক্যাকটাস বড় হলে ফুল ধরবে। আর এগুলো হচ্ছে শুধু পাতাবাহারে, কারণ আমাদের বারান্দায় প্রচুর রোদ হয়, যাতে রোদের হাত থেকে আমরা রেহাই পাইতে পারি, এজন্য আর কি সবুজ কিছু গাছপালা লাগানো হয়েছে, যাতে একটু রোদের তাপটা কম পাওয়া যায়। এর জন্য সবুজ। ইনশাআল্লাহ সামনে আরো নিয়ে আসবো, পুরো বেলকনিটা এরকম সুন্দর করে সাজাবো। আচ্ছা শোনো, তুমি এই যে এই কালারের টব কেন কিনছো? সাদা কালারের টব না কিনে? ভালো লাগছে এই জন্য কিনে নিয়ে আসছি। এরপর এক জায়গায় দুই কালারের টব কিনছি, সবগুলো সাদা কিনতে পারতাম। কাউন্টারটা হচ্ছে এরকম কি কালার, হলুদ কালারের টব বসাইছি, আর নিচের কাউন্টারটা এরকম সব সাদা কালারের টব কিন্তু দিয়েছি। এই যে এই জিনিসটা অনেক ভালো হয়েছে, দেখুন এই যে এই জিনিসটা হচ্ছে আপনার গ্রিলের সাথে হ্যাঙ্গিং করে রাখা যাচ্ছে। এটাতে মাটিতে বা নিচে রাখার কোনো মানে দরকার হচ্ছে না, নিচে রাখলে নোংরা হয়ে যায়, এজন্য নিচে একটা সুন্দর একটা কাউন্টার। শোনো, এটা এগুলোর প্রাইস কত নিচ্ছে? আমার ব্লগে তো অনেকে জিজ্ঞেস করবে এগুলো প্রাইস কেমন? আমরা পাইকারি রেটে নিচ্ছি অনেকগুলো করে। এটা প্রাইস নিচ্ছে 150 টাকা। এই যে ইয়াটা যেটা দিয়ে ঝুলে আছে, র‍্যাকটার প্রাইস নিচ্ছে 150 টাকা। আর টবগুলোর প্রাইস ওখানে টবের গায়ে লেখাই আছে। আমার এগুলো পরিষ্কার করা হয়নি, আমি শুধু জাস্ট নিয়ে এসে লাগাইছি, এখনো সেভাবে পরিষ্কার করিনি। আস্তে আস্তে সব করব, কারণ অনেক ব্যস্ততার কারণে আমি সব একসঙ্গে। আসলে ঢাকায় গাছ লাগানোর জায়গা নাই, বারান্দাই একমাত্র জায়গা। সো বারান্দাটা এখন একটু সবুজ সবুজ লাগতেছে, কারণ এই গরমে যে মানুষ এত কষ্ট পাইছে, এবং অনেকেই এই গরমে গাছ লাগানো শুরু করছে, তারা আসলে ফিল করতে পারছে যে গাছের খুব প্রয়োজন আছে। সো এই জন্য আমি মনিকে বলছিলাম, আর মনি অলরেডি সব কিনে বারান্দা আমার ভরিয়ে ফেলছে গাছ দিয়ে, এবং একদম গ্রিন করে ফেলছে। সো ওই পাশে হচ্ছে আমার আপুর বারান্দা, ও পুরা বারান্দা গাছ লাগিয়ে ফেলছে। সো আমরা সবাই মোটামুটি গাছের মধ্যেই আছি, গাছ লাগানোর মধ্যে। সো সবাই আমরা আমাদের বারান্দাগুলোতে গাছ লাগাচ্ছি, কারণ গাছ আসলে মনকে ফ্রেশ করে এবং অক্সিজেন দেয়, সেটা তো জানেনই। তো এটা ছিল মনির সারপ্রাইজ। তোমার কি আর কোনো সারপ্রাইজ আছে? না। সো টোটাল কতটা গাছ কিনছো তুমি?
আমার আগের কিছু টপ ছিল, 3-4 র্যাক ছিল, সেগুলো বাদ দিয়ে টোটাল গাছ সহ আমি 2000 টাকার ইয়ে করে নিয়ে আসছি আর কি। গাছ টব, 2টা টব, একটা কর্নার আর 2টা হচ্ছে ডাবল টবের র্যাক কিনে নিয়ে মানে আসছি। টোটাল তোমার ওই যে এই হলুদ গুলা যেগুলো ইয়েলো কালারের টপ গুলা মিলে 2000 টাকা গেছে। আর যে হোয়াইট গুলা ওগুলো হচ্ছিল আগেরই কেনা ছিল আমার, ওগুলো অন্য বারান্দায় ছিল, ওগুলো এই বারান্দায় নিয়ে আসা হয়েছে। এবং ইয়েলো কালারের যে টব আর র্যাকগুলো দেখলেন ওগুলো আর গাছগুলো সব টোটাল মিলে হচ্ছে 2000 টাকার মতো গেছে। আর সবগুলা যদি ইন টোটাল হিসাব করি 3-4 হাজার টাকা ওখানে আছে আর কি, মানে টব, গাছ এবং র্যাক সহ, ঠিক না? সই তো, মানে এটা যে একদম গাছ লাগানো যে একদমই সস্তা এরকম না, ঢাকা শহরে সবকিছুই অনেক এক্সপেন্সিভ। এবং আমরা আরো একটু সুন্দরভাবে একটু ডেকোরেশন করে লাগাতে যাচ্ছি, সো এই জন্য আমরা একটু সুন্দর সুন্দর জিনিস কেনার ট্রাই করতেছি। সো যাই হোক, আপনারা যদি লাগাইতে চান এই র্যাকগুলা এবং টপগুলা যদি কিনতে চান, এগুলো হচ্ছে আপনার মিরপুর হার্ট ফাউন্ডেশনের অপোজিট সাইডে পাওয়া যায়, আমরা ওখান থেকেই কিনি এবং কম্পারেটিভলি ওখানে একটু কম প্রাইসে পাওয়া যায়। সো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া কোথা থেকে কিনছেন, সো আমি বলে দিলাম। সো যাই হোক, আশা করি আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, আশা করি আমার সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। সো আজকে ভিডিও দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।